তুমি যদি হাতির পায়ের নিচে পড়ো তাহলে তোমার অবস্থা যা হবে, তোমার পায়ের নিচে একটা পিঁপড়া পড়লে ওই পিঁপড়াটার অবস্থা তুমি সেরকম বুঝো। আমি যদি এইরকম একটা আন্দাজ করি যে এই জগতের বুকে আমাকে যদি বলা হয় যে তোমার একাধারে 5 বছর দাঁড়ায় থাকতে হবে, এটা যদি আমাকে নির্দেশ দেওয়া হয় এবং আমাকে এই কথা বলা হয় যে দাঁড়ানো থেকে এদিক সেদিক হইলেই গুলি করে মেরে ফেলা হবে, দাঁড়াই থাকতে হবে, দাঁড়ানোর থেকে সরলে গুলি করে মেরে ফেলা হবে, তো হয় তুমি হায়াতে থাকতে হলে 5 বছর দাঁড়ায় থাকতে হবে, আর না হইলে মরতে হবে। এই অবস্থায় আমি হিসাব করি এখন এই দাঁড়ানোটা আমার জন্য কেমন হবে। তো সামান্য হলেও বুঝে আসবে যে 50,000 বছরের দাঁড়ানোটা কত কষ্টের। এটা হলো বিচার শুরু হওয়ার আগে, হাসরের ময়দানে বিচার শুরু হওয়ার আগের কথা, বিচার শুরু হবে না। এরপরে আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশে বিচার শুরু করবেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশে এরপরে বিচার শুরু করবেন। সেই বিচারের পরে আল্লাহ তাআলার মেহেরবানিতে আশা করি, খুব আশা করি, দিলের মধ্যে বড় আশা রাখি যে আল্লাহ তাআলা যখন ঈমানের দৌলত দিবেন, কিছু না কিছু আমলের দৌলত আল্লাহ তাআলা দিবেন, আল্লাহ তাআলা যখন আলেম উলামাদের সাথে একটু মাঝে মধ্যে সোহবত গ্রহণের তৌফিক দান করেন, একটু উঠা বসা করার তৌফিক দান করেন, আশা করি আল্লাহ তাআলা জান্নাত দিবেন। আশা করি আল্লাহ তাআলা জান্নাত।